একদা ঘন কুয়াশায় ঢাকা এক রহস্যময় জঙ্গলে লুকিয়েছিল এক গুপ্তধন, কিন্তু সেই ধন খুঁজে পাওয়া ছিল অসম্ভব। পাতলু, শুনেছ এই জঙ্গলে নাকি অনেক সোনাদানা লুকানো আছে। হ্যাঁ মোটু, কিন্তু এই কুয়াশায় কিছুই তো দেখা যাচ্ছে না। আমাদের সাহায্য লাগবে। আমরা আছি। নাটবল্টু যেখানে থাকে সেখানে অসম্ভব বলে কিছু নেই। আমরাও যাব। একসাথে থাকলে ভয় কম লাগে। আরে বাছারা, গুপ্তধন খুঁজতে হলে শুধু সাহস নয়, বুদ্ধিও লাগবে। আমি গোপাল ভাঁড় তোমাদের সাথে আছি। চলো আমরা সবাই মিলে গুপ্তধন খুঁজে বের করব। দাঁড়াও, আমি এই জঙ্গলের রাজা। এখানে কেউ আসতে পারবে না আমার অনুমতি ছাড়া। মহারাজ, আমরা আপনার রাজ্যে এসেছি, গুপ্তধন খুঁজতেছি। আমরা কোনো ক্ষতি করব না, শুধু ধন খুঁজে নেব। ঠিক আছে। কিন্তু তোমাদের 3টি বাধা পার করতে হবে। প্রথমে তোমরা ন্যাকড়ের গুহা পার করতে পারবেন। কে এসেছে আমার গুহায়? আমি কাউকে যেতে দেব না। আমি ভয় পাই না, আমরা শুধু পথ চাই, লড়াই নয়। মোটু, দাঁড়াও। নেকড়ে নিশ্চয়ই ক্ষুধার্ত। আমার কাছে সমস্যা আছে। ও, এত সুস্বাদু খাবার! তোমরা ভালো ছেলে। যাও, পথ খোলা। এখন কি করব? এই নদী করব। এই নদী পার হব কিভাবে? এই নদী পার হতে হলে তোমাদের একটি ধাঁধার উত্তর দিতে হবে। দাদা শোনো, আমি সকালে 4 পায়ে হাঁটি, দুপুরে 2 পায়ে, সন্ধ্যায় 3 পায়ে। আমি কে? এটা তো খুব সোজা। উত্তর হলো মানুষ। শিশু হামাগুড়ি দেয়, বড় হয়ে 2 পায়ে হাঁটে, বুড়ো হলে লাঠি নিয়ে। চমৎকার, তোমরা বুদ্ধিমান। যাও, নদী পার হও। সাবধানে, এক একটির হাত ধরে রাখো। আমরা প্রায় পৌঁছে গেছি। তোমরা এত দূর এসে গেছো, কিন্তু শেষ বাধা আমি। 3টি রাস্তা দেখছো, শুধু একটাই গুপ্তধনের কাছে যায়, বাকি দুটো বিপজ্জনক। কোনটা বেছে নেবে? আমরা বাঁদিকে যাব। না না, মাঝখানের রাস্তাটা ভালো মনে হচ্ছে। দাঁড়াও সবাই। দেখো, ডান দিকের রাস্তায় ছোট্ট পায়ের ছাপ আছে। নিশ্চয়ই কেউ এই পথে যায় আসে করে। তোমরা ঠিকই ধরেছ। আমি প্রতিদিন এই পথে যাই। এটাই নিরাপদ পথ। বাহ, তোমরা জিতে গেছো। চলো, আমি তোমাদের গুপ্তধনের কাছে নিয়ে যাব। দেখো, সামনে কিছু একটা চকচক করছেছে। তোমরা অবশেষে এসেছো। আমি এই গুপ্তধনের রক্ষক। এই ধন শুধু তারাই পাবে যারা সাহসী, বুদ্ধিমান এবং একসাথে থাকতে পারে। তোমরা 3টিই প্রমাণ করেছো। চলো দেখি ভেতরে কি আছে। কত সুন্দর! এত সোনাদানা, এগুলো তো আমার হওয়া উচিত। দাঁড়াও, এই ধন তারা পেয়েছে তাদের যোগ্যতায়। তুমি কোনো বাধা পার করনি। আহা, তোমরা ঠিকই বলেছ। আমি ভুল করেছি, ক্ষমা করো। এসো, আমরা সবাই মিলে ভাগ করে নেব। একসাথে থাকলেই সবাই খুশি থাকে। হ্যাঁ, হুররে! একসাথে থাকলে সব বাধাই পার করা যায়। এবং এভাবেই কুয়াশা ঘেরা গুপ্তধনের রহস্য শেষ হলো, কিন্তু তাদের বন্ধুত্বের গল্প থাকবে চিরকাল। মনে রেখো, সবচেয়ে বড় ধন হলো ভালো বন্ধু আর সৎ হৃদয়। শেষ। আরে, আমি আবার পড়ে গেলাম। মোটু, তুমি একদম একই রকম। এই জঙ্গলে আও অনেক রহস্য লুকিয়ে আছে।
পরের গল্পে দেখা হবে।